মেয়ে আর বাপে মিললেও পালাইছে আপনাদের। বাপে জিয়ে মিল্লা দেশটা খাইছিল ভিল্লা, তাই না? কারণ বাপে জিয়ে মিল্লা পলাইছে। কোথায় গেলেন বাহারুল ইসলাম? বাহার আপনার আকম বাহার শক্তি। একটা দেশে, পৃথিবীর কোন দেশে প্রধানমন্ত্রী পালিয়েছে, পালাতেই পারে, মন্ত্রীরা পালাতেই পারে, কিন্তু পৃথিবীর ইতিহাসে সমস্ত এমপিরা পালায় গেছে, সমস্ত নেতারা পালিয়ে গেছে, বাসে ফুটে পালাইছে। মেয়ে আর বাপে মিললেও পালাইছে আপনাদের। আপনাদের কুমিল্লাতে মেয়ে আর বাপে মিল্লা এইটাকে বলা হয় বাপে জিয়ে মিল্লা দেশটা খাইছিল ভিল্লা, তাই না? কারণ বাপে জিয়ে মিল্লা পলাইছে, সব পলাইছে, নেতারা সব পলাইছে, এমনকি বাইতুল মুকাররম মসজিদের ইমাম সাহেব পর্যন্ত। কই গেলেন শেখ হাসিনা? কোথায় গেলেন আওয়ামী লীগেররা? কোথায় গেলেন বাহারুল ইসলাম? বাহার আপনার আকম বাহার শক্তি। ওই আল্লাহ 5ই আগস্টে কইছে, এই 11টার পরে পাবলিককে বলছে তোমরা একটু থামো, এখন হারুলের বাচ্চাটারে আমি একটু দেখি। 11টার থেকে 1টা বলছে 45 মিনিট সময় দিলাম, হারুলের ডিমটার মধ্যে একটা টিপা দিছে, ভেঙে গেছে। তখন বলছে আইদার ইউ ফ্লাই অর ইউ ডাই, হয় উড়ো না হয় মরো। আমি হইলে উড়তাম না, মরতাম। মনির হক যদি সব হলে উড়িয়ে যাইতেন না, মরতেন এখানে পরে, এইখানে দক্ষিণে। কিন্তু হাসিনারা উড়িয়ে গেছে। এই দেশ পরবর্তী সময়ে ইউনূস সাহেবের নেতৃত্বে, আমাদের সুসন্তান ইউনূস সাহেবের নেতৃত্বে একটা সরকার গঠন হয়েছে, সময় হয়েছে 5 মাস। এই 5 মাসের মধ্যে আমার কাছে মনে হচ্ছে দেশটা উনি আরো ভালো চালাইতে পারতেন, দেশটা আরো ভালো চলতো যদি নির্দিষ্ট ভাবে উনি বলতে পারতেন 2 বছর পরে অমুক দিন ইলেকশন, এবং জনতা যাদেরকে ভোট দেয় তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব। 2 বছর নেন আপনি। আমার টকশো যদি আপনারা শুনে থাকেন, আমি বলেছি বট গাছের থেকে কি কলা গাছ উঠা হয়? নির্বাচিত সরকারের থেকে কি অনির্বাচিত সরকারের মেয়াদ বেশি হওয়া উচিত? নির্বাচিত সরকারের বয়স 5 বছর, আপনি কতদিন চান? তত্ত্বাবধায়ক সরকার 3 মাসে ইলেকশন করে, আপনি 6 মাস নেন, অসুবিধা নাই। 1 বছর নেন, তাতেও অসুবিধা নেই। 18 মাস নেন, 18 মাস নিয়ে তো 25শে ডিসেম্বরে গিয়ে ইলেকশনটা দিতে হয়। ইলেকশনের কথা বলি মুখ কালো হয় কেন? আমি ইউনূস সাহেবকে বলতেছি না, সরকারকে বলতেছি, মুখটা কালো হয় কেন? আপনারা তো দেশ চালাইতে পারবেন না। যে লোকটা 3 মণ বোঝা বইতে পারে, সে তো 7 মণ বোঝা বইতে পারবে না। এই দেশের বোঝা বওয়ার প্রধান কর্তব্য এবং দায়িত্ব হলো রাজনীতিবিদদের, এবং নির্বাচিত রাজনীতিবিদরা দেশ চালাবে, অন্য কেউ না। ইলেকশন দেন। 18 কোটি মানুষের দেশ, এই 18 কোটি মানুষের দেশ, তারা হলো দেশের মালিক। সেই মালিক ঠিক করবে তার বাড়ির পাহারাদার কাকে রাখবে। এর বাইরে গেলেই কিন্তু অসুবিধা। এখন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠছে। কি উঠছে? সংবিধানে কবর দিয়ে দেব, সংস্কার করব,
মুক্তিযুদ্ধ হইল 47 সন আর 24 সন, 71 সনটা ফাঁকে পড়ে যায়। 71 সন যদি ফাঁকে পড়ে যায়, তাহলে সারা পৃথিবীর, সারা বাংলার ইতিহাস জানে যে 71 সন হলো বাঙালি জাতির শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযুদ্ধ নাই, বাংলাদেশ নাই, মা নাই, সন্তান নাই।